তবে জানো, কাল রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমাদের গ্রামের পেছনের ওই ঘন জঙ্গলটা আছে না, সেখানে যেন কেউ আমায় ডাকছিল। শোন না, লোকে বলে ওই জঙ্গলে নাকি একসময় ইচ্ছাধারী নাগ নাগিনী বাস করতো। এ কি, রামুর কপালে এটা কি লাগানো? চারিদিকে তাকিয়ে দেখুন, গাছের নিচে গর্ত থেকে শত শত সাপ বেরিয়ে এসেছে, অথচ তারা আক্রমণ করছে না। তোকে আর এই গরুকে আমি আজই শেষ করব। তারপর এই মন্দিরে আমি শ্মশানে নৃত্য করব। ওরে পিশাচি, তুই আমার ভক্তের ওপর হাত তোলার সাহস করিস? তুই ভাবলি এই পবিত্র অরণ্য তোর পাপের আস্তানা হবে? আজ তোর অন্তিম সময় উপস্থিত। না, আমাকে ছেড়ে দাও মা, আমি ভুল করেছি। আমি আর কখনো এই বনের পথে আসব না। অন্যায়কারীর কোনো ক্ষমা নেই। তুই ধরিত্রীর বোঝা, তোর বিনাশী ধর্মের রক্ষা। শ্যামপুর গ্রামটি যেন সবুজের কোলে এক শান্ত নীড়। এখানে বাস করে দরিদ্র কৃষক রামু ও তার স্ত্রী লক্ষ্মী। তাদের সবটুকু ভালোবাসা ঘিরে থাকে প্রিয় গাই শুভ্রাকে নিয়ে। তাদের দিন শুরু হয় মা কালীর নাম জপ করে। লক্ষ্মী, আরে ও লক্ষ্মী, দেখলে তো আজ শুভ্রা কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখের দিকে তাকালে মনে হয় ও সব বোঝে। আসলে ও তো পশু নয়, আমাদের ঘরের সন্তান। ঠিকই বলেছ, ওর এই দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলে। তবে জানো, কাল রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমাদের গ্রামের পেছনের ওই ঘন জঙ্গলটা আছে না, সেখানে যেন কেউ আমায় ডাকছিল। ওসব মনের ভুল। তবে ওই জঙ্গলটা বড্ড রহস্যময়। লোকে বলে ওখানে নাকি একসময় ইচ্ছাধারী নাগ নাগিনী বাস করত। তাদের কেউ কেউ এখনো সেখানে মা কালীর পুরনো মন্দিরটা পাহারা দেয়। মা কালী আমাদের ভরসা। চলো আজ মন্দিরে একটু বেশি করে ধূপ জেলে দিয়ে আসি। শুভ্রার জন্য মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেব। তাই চলো, সংসারের অভাব থাকলেও মায়ের কৃপায় শান্তির তো আছি। শুভ্রা কাজ একটু বেশি করে ঘাস খেতে দেব। ও ভালো থাকলে আমাদেরও মন ভালো থাকে। রামু আর লক্ষ্মীর এই অভাবের সংসারে ভক্তি ছিল প্রধান সম্পদ। কিন্তু তারা জানতো না, প্রকৃতির শান্ত রূপের আড়ালে এক ভয়ঙ্কর বিপর্যয় তাদের জন্য অপেক্ষা করছে। তাদের ভক্তি ও ভালোবাসার এক কঠিন পরীক্ষা নিতে চলেছে নিয়তি। আষাঢ়ের বিকেল, একটু আগে পর্যন্ত আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে দিগন্তরেখা ছাপিয়ে কুচকুচে কালো মেঘের ঘটা ধেয়ে এলো। গ্রামের গাছপালাগুলো যেন কোনো এক আসন্ন বিপদের ভয়ে থমকে দাঁড়িয়ে আছে। হঠাৎই নিস্তব্ধতা চিরে বাতাসের শোঁ শোঁ শব্দ শুরু হলো। ধুলোর ঝাপটায় চারপাশ ঝাপসা হয়ে এলো। শ্যামপুর গ্রামের শেষ প্রান্তে মাঠ থেকে শুভ্রাকে নিয়ে ফিরছিল রামু। বনের সরু মাটির পথটা এখন অন্ধকারে ঢেকে গেছে। বাতাসের দাপটে বড় বড় শাল আর পিয়াল গাছগুলো যেন আর্তনাদ করে উঠছে। আকাশে বিদ্যুতের ঝিলিকার মেঘের গুরু গুরু গর্জনে চারপাশটা এক ভয়ঙ্কর রূপ নিল। ওরে শুভ্রা, দড়িটা শক্ত করে ধরেছি মা, তুই একদম ভয় পাস না। আমার হাতটা ছাড়িস না, তাড়াতাড়ি পা চালা। আকাশটা দেখ কেমন নীলচে আর কালো হয়ে গেছে। মনে হচ্ছে মেঘগুলি এখনই আমাদের মাথার উপর ভেঙে পড়বে। উফ, বাতাসের কি জোর দেখেছিস? চোখ মেলতে পারছি না রে মা। পৃথিবীটা আজ উলটপালট হয়ে যাবে নাকি? মা কালী, তুমি আমাদের রক্ষা করো মা। এই অন্ধকার বনটা বড় ভয়ঙ্কর ঠেকছে আজ। ঝড়ের তাণ্ডব ক্রমশ বাড়তে লাগলো। বড় বড় ডালপালাগুলো মটমট করে ভেঙে পড়ছে। চারিদিকে শুধু বৃষ্টির ঝাপটা আর বাতাসের তর্জন গর্জন। রামু শুভ্রাকে শরীরের আড়ালে আগলে রেখে বনের পথ ধরে এগোতে চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে এক বিকট শব্দে বাজ পড়ল কাছেই কোথাও। সেই কম্পনে বনের এক প্রাচীন অশ্বত্থ গাছের মস্ত একটা ডাল মরমর করে ভেঙে সরাসরি রামুর মাথার উপর আছড়ে পড়ল। ওরে মাগো, কি হলো? মা, মা, মা কালী, রক্ষা করো শুভ্রা,
তুই তুই পালা মা, আমরা হাত ছেড়ে পালা, পালা পালা। রামুর আর্তনাদ ঝড়ের শোঁ শব্দের মাঝে মিলিয়ে গেল। ডালের আঘাতে মাথা ফেটে অঝরে রক্ত ঝরতে লাগলো তার। মা কালী নামটা শেষবার উচ্চারণ করেই রামু জ্ঞান হারিয়ে বৃষ্টির কাদার জলের মধ্যে লুটিয়ে পড়ল। শুভ্রার তার প্রভুর নিথর দেহের পাশে দাঁড়িয়ে রইল। সে পালালো না, বরং তার বড় বড় ভেজা চোখে একরাশ হাহাকার নিয়ে রামুর কপালে মুখ ঘষতে লাগলো। বনের নিস্তব্ধতা আর ঝড়ের গর্জনের মাঝে শুভ্রার সেই করুণ আরতি আকাশ বাতাস বিদীর্ণ করে দিল। বনের নিস্তব্ধতা চিরে শুভ্রার সেই করুণ ডাক বারবার প্রতিধ্বনিত হতে লাগল। চারিদিকে জনমানবহীন অন্ধকার পথ, কেবল বৃষ্টির একটানা শব্দ আর এক অবলা প্রাণীর চাপা কান্না। রামুর নিথর দেহটা ঝোড়ো বৃষ্টির নিচে পড়ে রইল। মৃত্যুর হিমেল ছায়া যেন ধীরে ধীরে রামুর চারপাশকে আচ্ছন্ন করে ফেলছিল। দীর্ঘ সময় পর ঝড়ের দাপট কমল। আকাশ পরিষ্কার হয়ে এক ফালি ম্লান চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি দিল। বনের বুক চিরে এক আশ্চর্য নিস্তব্ধতা নেমে এলো। কেবল গাছের পাতা থেকে টুপ টুপ করে জল পড়ার শব্দ শোনা যাচ্ছে। এদিকে বাড়িতে লক্ষ্মী আর স্থির থাকতে পারল না। এক হাতে একটা কুপি আর অন্য হাতে লাঠি নিয়ে সে পাগলের মতো বনের পথে বেরোলো। মা কালীকে ডাকতে ডাকতে সে বনের গভীর পথে এগোতে লাগলো। হঠাৎই দূরে শুভ্রার সেই পরিচিত গলার করুণ ডাক শুনতে পেল সে। লক্ষ্মী দৌড়ে গিয়ে দেখল এক অভাবনীয় এবং রহস্যময় দৃশ্য। এ কি রামু, ও গো, কথা বলো, তোমার একই দশা হয়েছে। ওরে আমার কপাল, এ কি সর্বনাশ হলো গো। শুভ্রা, তুই কেন ওভাবে দাঁড়িয়ে আছিস মা? ওগো ওগো, তুমি চোখ মেলো। এ কি রামুর কপালে এ কি লাগানো? কে এলো এই জনহীন নির্জন বনে? চারদিকে তো কোনো মানুষের চিহ্নও নেই। লক্ষ্মী কুপিটা কাছে নিয়ে গিয়ে অবাক হয়ে দেখল রামুর ফাঁটা কপালে কে যেন এক সবুজ রঙের অদ্ভুত ভেষজ প্রলেপ লাগিয়ে দিয়ে গেছে। সেই প্রলেপটি থেকে এক মৃদু শীতল নীলচে আলো ঠিকরে বের হচ্ছে। যে ক্ষত দিয়ে একটু আগে রক্তের ধারা নামছিল তা যেন জাদুর মতো মুহূর্তের মধ্যে শুকিয়ে গেছে। রামুর কুঁচকে থাকা মুখটা এখন অনেকটা শান্ত। তার বুকের ধুকপুকানি আর শ্বাস প্রশ্বাস এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এ তো কোনো মানুষের কাজ বলে মনে হচ্ছে না। এই নিঝুম বনের ভেতর এত রাতে এমন ঝড়ের পর কে আসবে সাহায্য করতে? আর এই আলোটাই বা কিসের? শুভ্রা, তুই কি কাউকে দেখেছিস মা? কে দিয়ে গেল এই ঔষধ? তবে কি মা কালী স্বয়ং দয়া করলেন? মা গো, তোর করুণা না হলে এই মৃত্যুর মুখ থেকে কে ফেরাতো ওকে? শুভ্রা কেবল বড় বড় শান্ত চোখে লক্ষ্যের দিকে চেয়ে রইল। তার সেই মায়াবী চোখের চাহনিতে যেন এক গভীর রহস্যের সংকেত ছিল। শুভ্রা যেন জানে এই বনের রহস্যময় অধিপতিকে। লক্ষ্মী অতি কষ্টে রামুকে কাঁধে তুলে নিয়ে শুভ্রার সহায়তায় বাড়ির দিকে পা বাড়ালো। কিন্তু লক্ষ্মীর মনে এক হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কার হাতের মায়াবী ছোঁয়ায় রামু যমরাজের ঘর থেকে ফিরে এলো? কে সেই বনের রহস্যময় সেবিকা? এই অলৌকিক ঔষধের উৎসই বাকি? এসব প্রশ্নের উত্তর যেন বনের গভীর অন্ধকারের মধ্যেই লুকিয়ে রইল। ঝড়ের রাতে সেই বিভীষিকা কেটে গিয়ে পরদিন সকালে শ্যামপুর গ্রামে রোদের দেখা মিলল। কিন্তু রামুর উঠোনে আজ এক অদ্ভুত নিস্তব্ধতা। খবর পেয়ে গ্রামের প্রবীণ এবং অভিজ্ঞ বৈদ্যরাজ মশাই হন্তদন্ত হয়ে রামুর বাড়িতে ছুটে এলেন। তিনি রামুর কপালে ব্যান্ডেজ করা সেই জায়গাটা সরাতেই এক মিষ্টি ভেষজ গন্ধে ঘর মম করে উঠল। বৈদ্যরাজ মশাই প্রথমে থতমত খেয়ে গেলেন। তিনি তার চশমাটা নাকের ঠিক ওপরে ঠিক করে বসিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সেই প্রলেপটা দেখতে লাগলেন। হঠাৎ তার হাত দুটো কাঁপতে শুরু করলো। মুখটা বিস্ময়ে ফ্যাকাশে হয়ে গেল। কি দেখছি আমি? অসম্ভব, অসম্ভব, এই যে একেবারে অসম্ভব ব্যাপার।
আমি কি স্বপ্ন দেখছি নাকি চোখের ভুল হচ্ছে? লক্ষ্মী, ও লক্ষ্মী, তুমি কি জানো তোমার স্বামী আজ কার কৃপায় বেঁচে ফিরেছে? এই যে প্রলেপটা তোমার কপালে লাগিয়ে রেখেছে, এটা আসলে কি জানো? কেন কবিরাজ মশাই, কোনো খারাপ কিছু কি? আমরা তো কিছুই করিনি। গতকাল ঝড়ের পর ওকে যখন খুঁজে পেলাম তখন থেকে এই প্রলেপটা লাগানো ছিল। কে লাগালো, কোথা থেকে এলো, আমরা তো কিছুই জানি না। খারাপ নয় মা, এ তো সাক্ষাৎ চমৎকার। এ হলো দুষ্প্রাপ্য সঞ্জীবনী লতা। প্রায় 250 বছর আগে আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের উল্লেখ পাওয়া গিয়েছিল। বর্তমান যুগে এর কোনো অস্তিত্ব আছে বলে কোনো কবিরাজ বা বৈদ্য জানে না। এই লতা কেবল হিমালয়ের কোনো গহীন গুপ্ত গুহায় পাওয়া সম্ভব বলেই জানতাম, কিন্তু এই শ্যামপুরের জঙ্গলে এলো কোথা থেকে? আর কেই বা তা এমন নিপুণভাবে পিষে রামুর কপালে প্রলেপ দিয়ে দিল? আপনি কি বলছেন কবিরাজ মশাই? এই সাধারণ জঙ্গলে সঞ্জীবনী লতা আসবে কোত্থেকে? আর কেই বা ঝড়ের রাতে বনের ভেতর এসে রামুর সেবা করবে? আমি তো ভাবলাম কোনো কাঠুরে হয়তো সাহায্য করেছে। না লক্ষ্মী, না না, কোনো সাধারণ কাঠুরের সাধ্য নেই এই লতা চেনার বা জোগাড় করার। যেই কাজ করেছে সে হয় কোনো দৈব শক্তির অধিকারী, নয়তো এই বনের কোনো অতি প্রাকৃত রক্ষক। রামু যা যমরাজের দুয়ার থেকে ফিরে এসেছে তা কেবল এই অলৌকিক ঔষধের গুণেই সম্ভব। সাধারণ কোনো ঔষধি হলে এত বড় চোট এক রাতে শুকিয়ে যেত না। আমার কিছুই মনে নেই কবিরাজ মশাই। শুধু মনে আছে যখন সেই বড় গাছটা আমার উপর ভেঙে পড়ছিল, আমি শেষবারের মতো মা কালী বলে চিৎকার করেছিলাম। তারপর তারপর চারিদিক অন্ধকার হয়ে গেল। কিন্তু অবচেতন মনে মনে আমার মনে হলো কে যেন আমার পাশে বসেছে। খুব শীতল আর কোমল একজোড়া হাত আমার কপাল স্পর্শ করলো। মনে হলো যেন কোনো মায়ের হাতের ছোঁয়া পেলাম। তারপরে আমার সব যন্ত্রণা দূর হয়ে গেল। মা কালীর কৃপা ছাড়া এমন মহিমার কারই বা হতে পারে? তবে রামু, এই বনের গভীরে যে কোনো রহস্যময় শক্তি লুকিয়ে আছে তার জলজ্যান্ত প্রমাণিত। তোমরা সাধারণ মানুষ, বনের শক্তিগুলো যখন জাগ্রত হয় তখন ভালো মন্দ দুই ঘটে। তোমরা সাবধানে থেকো, বুঝলে? কৃতজ্ঞ থাকো সেই শক্তির কাছে যে তোমাদের রক্ষা করেছে। দিন কয়েক পার হলো। সঞ্জীবনী লতার গুণেই হোক বা মা কালীর আশীর্বাদেই হোক, রামু এখন পুরোপুরি সুস্থ। কিন্তু রামুর প্রিয় গাই শুভ্রার আচরণে এক অদ্ভুত আর রহস্যময় পরিবর্তন দেখা দিল। যে শুভ্রা শান্ত হয়ে গোয়ালে বসে থাকতো, সে এখন দিনরাত অস্থির হয়ে থাকে। সে ঠিকমতো খাবার খাচ্ছে না, এমনকি আগের মতো দুধও দিচ্ছে না। সুযোগ পেলেই সে দড়ি ছিঁড়ে বনের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে, যেন কার আসার প্রতীক্ষা করছে। শুভ্রার এই পরিবর্তন লক্ষ্মী ও রামুকে চিন্তায় ফেলে দিল। অন্যদিকে শ্যামপুরের সেই শান্ত বনভূমির গভীরে এক অশুভ ছায়া ঘনিয়ে আসতে শুরু করলো। সঞ্জীবনী লতা সেই রহস্য আমাকে স্থির থাকতে দিচ্ছে না। আমাকে একবার বনের সেই পুরনো কালী মন্দিরের দিকে যেতেই হবে। সঞ্জীবনী লতা যদি এই বনে থাকে তবে তার উৎস মন্দিরের কাছাকাছি কোথাও হওয়া সম্ভব। কিন্তু এ কি, বনের আবহাওয়াটা যেমন ভারী হয়ে গেছে কেন? চারিদিকে তাকিয়ে দেখুন, গাছের নিচে গর্ত থেকে শত শত সাপ বেরিয়ে এসেছে, অথচ তারা আক্রমণ করছে না। তারা সবাই যেন ভয়ে কুঁকড়ে আছে, যেন কোনো ভয়ঙ্কর কিছুর হাত থেকে বাঁচতে চাইছে। কিসের এত ভয় এদের? সাপ তো নিজেই ভয়ের প্রতীক। বৈদ্যরাজ মশাই যখন বনের আরো গভীরে সেই জীর্ণ শিব মন্দিরের কাছে পৌঁছলেন, তখন তার নাকে এক তীব্র উৎকট গন্ধ এলো। ফুলের সুগন্ধ বা ভেজা মাটির গন্ধ নয়, এ যেন পচা মাংস আর রক্তের এক বিকট দুর্গন্ধ। মন্দিরের ভাঙা থামগুলোর আড়ালে এক বীভৎস আকৃতি ছায়ার মতো নড়াচড়া করতে দেখলেন তিনি। কুয়াশার অন্ধকারের বুক চিরে এক নারী মূর্তির সামনে এলো, কিন্তু তার চোখগুলো আগুনের মতো জ্বলছে আর নখগুলো পশুর মতো লম্বা। সে আর কেউ নয়, অভিশপ্ত পিশাচিনী চণ্ডালী। অনেকদিন পর এই পুরনো মন্দিরে পবিত্রতার গন্ধ পাচ্ছি। ওই যে সঞ্জীবনী লতার ঘ্রাণ আসছে। খুব বিরক্তিকর।
আর সেই নাগিনীটা, সে বুঝি নিজেকে খুব বড় ভক্ত ভাবে। সঞ্জীবনী লতা দিয়ে তুচ্ছ মানুষকে বাঁচিয়ে সে মা কালীর সেবা করবে। আমি এই পবিত্র বনটাকে আজ শ্মশান বানিয়ে দেব। আমি চাই মানুষের হাহাকার আর রক্তের স্বাদ। চণ্ডালীর সেই কর্কশার অশুভ হাসিতে বনের শান্ত পরিবেশ মুহূর্তেই বিষিয়ে উঠল। বনের পশু পাখিরা প্রাণের ভয়ে আর্তনাদ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে লাগলো। মন্দিরের পবিত্রতা যেন এক কালমেঘে ঢাকা পড়ে গেল। বৈদ্যরাজ মশাই আড়াল থেকে সব দেখে শিউরে উঠলেন। তিনি বুঝতে পারলেন শুভ্রার অস্থিরতা আর সঞ্জীবনী লতার রহস্য। সবকিছুর পেছনে এক মহাপ্রলয় লুকিয়ে আছে। একদিকে নাগিনী নয়নার ভক্তি রক্ষা করার জেদ, আর অন্যদিকে পিশাচিনী চণ্ডালীর ধ্বংসাত্মক তাণ্ডব। অশুভ আর শুভ শক্তির এক চরম লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে শ্যামপুরের এই গহীন অরণ্যে। একদিন দুপুরে শুভ্রা দড়ি ছিঁড়ে বনের দিকে ছুটল। লক্ষ্মী ভয়ে ভয়ে তার পিছু নিল। ঘন ঝোপঝাড় পেরিয়ে সে পৌঁছল সেই প্রাচীন কালী মন্দিরের সামনে। সেখানে সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। এ কি, শুভ্রা ওখানে কি করছে? হয়তো একটা বিশাল কালো সাপ শুভ্রার সামনে ফনা তুলে দাঁড়িয়ে আছে। অথচ শুভ্রা ভয় পাওয়া তো দূর থাক, সাপটির পেছনে পেছনে মন্দিরের ভেতরে যাচ্ছে। লক্ষ্মী আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলো মন্দিরের ভেতরে এক বিশাল শিবলিঙ্গ। শুভ্রা শান্ত হয়ে শিবলিঙ্গের সামনে দাঁড়ালো এবং অলৌকিকভাবে তার স্তন থেকে দুধ সরাসরি শিবলিঙ্গের উপর ঝরতে লাগলো। এ তো সাক্ষাৎ অলৌকিক দৃশ্য। শুভ্রা তার দুধ কাউকে দেয় না বলেই আমরা ভাবতাম, অথচ সে রোজ এখানে এসে শিবলিঙ্গে অভিষেক করে যায়। আর ওই সাপটা, ও তো কোনো সাধারণ সাপ নয়, ও যেন মন্দিরের পাহারাদার। সাপটি শান্তভাবে শুভ্রার পাশে গিয়ে বসল। তার চোখে কোনো হিংস্রতা নেই, বরং এক গভীর ভক্তি আর মমতা। লক্ষ্মী বুঝতে পারল এই বনের রহস্য তাদের কল্পনার অতীত। কিন্তু হঠাৎ বনের আকাশ কালো হয়ে গেল। এক কর্কশ হাসিতে বন কেঁপে উঠল। অশুভ শক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছে। পরদিন সকালে লক্ষ্মী আবার মন্দিরের কাছে গেল। সে দেখল সেই সাপটি শুভ্রার সামনে রূপ পরিবর্তন করছে। মুহূর্তের মধ্যে সাপটি এক অপরূপা নারীতে রূপান্তরিত হলো। সেই হলো নয়না, বনের রক্ষক নাগিনী। শুভ্রা, তোর ভক্তি আজ এই অরণ্যকে পবিত্র রেখেছে। তোর প্রভু রামকে আমি সঞ্জীবনী লতা দিয়ে বাঁচিয়েছি কেবল তোর এই ত্যাগের কারণে। মা কালী তোকে আশীর্বাদ করেছেন। আপনি কে? আপনি কি সেই নাগিনী যার কথা গ্রামে শোনা যায়? আপনি আমার স্বামীকে বাঁচিয়েছেন? হ্যাঁ লক্ষ্মী, আমি নয়না। এই মন্দিরের সেবা করাই আমার ধর্ম। কিন্তু আজ এক মহাবিপদ উপস্থিত। ওই পিশাচিনী চণ্ডালী আসছে এই মন্দির ধ্বংস করতে। সে মানুষের রক্ত চায়। সে মা কালীর এই পবিত্র ভূমিকে অপবিত্র করতে চায়। ঠিক ধরেছিস নাগিনী, তোর সঞ্জীবনী লতা আজ কাউকে বাঁচাতে পারবে না। তোকে আর এই গরুকে আমি আজই শেষ করব। তারপর এই মন্দিরে আমি শ্মশানে নৃত্য করব। মা কালী, রক্ষা করো মা, এই অশুভ শক্তির হাত থেকে আমাদের বাঁচাও। মা, তুমি ছাড়া আর কেউ নেই। জয় মা কালী। লক্ষ্মীর আর্তনাদে আকাশ বিদীর্ণ হলো। মন্দিরের গর্ভগৃহ থেকে এক প্রচণ্ড তেজ বের হয়ে এলো। চারিদিকে ধূপের সুগন্ধে ভরে উঠল। পিশাচিনী চণ্ডালী আক্রমণ করতে এলেই এক ভয়ঙ্কর হুঙ্কার শোনা গেল। ওরে পিশাচি, তুই আমার ভক্তের ওপর হাত তোলার সাহস করিস? তুই ভাবলি এই পবিত্র অরণ্য তোর পাপের আস্তানা হবে? আজ তোর অন্তিম সময় উপস্থিত। মন্দিরের অন্ধকার ফুঁড়ে আবির্ভূত হলেন স্বয়ং মা কালী।
তার 10 হাতে 10 প্রহরণ, গলায় মুন্ডমালা, চোখে ধক ধক করছে সংহারের আগুন। চণ্ডালী ভয়ে কাঁপতে কাঁপতে তার মায়াবী শক্তি প্রয়োগ করার চেষ্টা করলো, কিন্তু মায়ের এক পদক্ষেপে পৃথিবী কেঁপে উঠল। না, আমাকে ছেড়ে দাও মা, আমি ভুল করেছি, আমি আর কখনো এই বনের পথে আসবো না। অন্যায়কারীর কোনো ক্ষমা নেই। তুই ধরিত্রীর বোঝা, তোর বিনাশী ধর্মের রক্ষা। মা কালী তার ত্রিশূল তুলে নিলেন, এক অব্যর্থ আঘাতে চণ্ডালীর বুক বিদীর্ণ করলেন। পিশাচিনের দেহ ভস্মীভূত হয়ে বাতাসে মিশে গেল। অশুভের বিনাশ হলো। মা কালী স্নেহভরে শুভ্রা, লক্ষ্মী আর নয়নার দিকে তাকালেন। মা, তোমার চরণে আমার কোটি প্রণাম। তুমি আজ এই অরণ্য আর তোমার সন্তানদের রক্ষা করলে। ভক্তি আর বিশ্বাস যেখানে থাকে, আমি সেখানে সব সময় থাকি। শুভ্রার ত্যাগ আর লক্ষ্মীর বিশ্বাসী আমাকে এখানে আসতে বাধ্য করেছে। নয়না, তুই এই বনের সেবা চালিয়ে যা। শ্যামপুর গ্রাম আজ থেকে আমার ছায়ায় সুরক্ষিত। মা কালী বিলীন হয়ে গেলেন। নয়না আবার সাপ হয়ে বনের গভীর অরণ্যে মিশে গেল। লক্ষ্মী শুভ্রাকে নিয়ে গ্রামে ফিরল। রামু আর গ্রামবাসী শুনল সেই অলৌকিক কাহিনী। আজও শ্যামপুর গ্রামের মানুষ বিশ্বাস করে বনের গভীরের মন্দিরে মা কালী আজও পাহারায় আছেন। আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।